হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি বোনা রেসিপি। তো অসম্ভব মজার একটা রেসিপি, না দেখলে অবশ্যই মিস করে যাবেন। তো এখন যেহেতু কাঁঠালের সিজন, অ্যাভেলেবেল কাঁঠাল এবং কাঁঠালের বিচি পাওয়া যায়, আপনারা কাঁঠালের বিচি সংরক্ষণ করে সারা বছর রেখে দিতে পারেন। তো সেই টিপসটাও আমি অন্য একটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো একে একে আমি কাঁঠালের বিচিগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে সবগুলো কেটে নিয়েছি। এখন চিকন চিকন করে ভাজি করে নেব। তো কাঁঠালের বিচি দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে যেমন কাঁঠালের বিচি ভর্তা, কাঁঠালের বিচি চিকন করে ভাজি করে ভুনা রেসিপি, তারপর ডাঁটা দিয়ে নিরামিষ, তারপর ডাঁটা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করা যায়, কাঁঠালের বিচির হালুয়া তৈরি করা যায়। তো কথা বলতে বলতে আমার কাঁঠালের বিচিগুলো কাটা হয়ে গেছে। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কড়াইতে আমি একেবারে মেখে তারপর বসাবো। তো কড়াইতে আমার সবগুলো বিচি দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে তারপর দিয়ে দিব। তো ঝাল ঝাল হলে তরকারিটা খেতে একটু ভালো লাগে। তো তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। বড় ধনিয়াটার সাথে আমি ছোট ধনিয়া, রাঁধুনি যাকে বলে, সেটা একসাথে মিক্স করে আমি গুঁড়ো করে নিয়েছি। বড় ধনিয়ার সাথে আমি ছোট ধনিয়াটা দিয়েছি যাতে তরকারিটা খেতে টেস্ট লাগে। তো বলতে গেলে এই তরকারিটা রান্নার জন্য অবশ্যই ছোট ধনিয়াটা ব্যবহার করতে হয়, নাহলে খেতে ভালো লাগে না। রাঁধুনিটা দেওয়ার কারণে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমার হলুদ মরিচ ধনিয়া দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। কাঁঠালের বিচি যেহেতু একটু শক্ত, সেই কারণে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে বিচিটাকে একটু নরম করে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অসম্ভব মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সত্যি বলছি যে মাছ মাংস বাদ দিয়ে আপনারা এই এই তরকারিটা দিয়েই ভাত খাবেন। তো অবশ্যই ট্রাই করবেন। আমার মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই, একটু বেশি জোরে জাল দিয়ে পানিটাকে কমিয়ে নেওয়া যায়। তো বেশি কম হলে বিচিটা সিদ্ধ হবে না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে আমি কতটুকু পানি দিয়েছি, খুব বেশিও না আবার একেবারে কমও না। এখন আমি চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর জাল করে নেব। যখন তরকারিতে বলক চলে আসবে, এর মধ্যে আমি 3টা বোম্বাই মরিচ দিয়ে দিব। একটা বোম্বাই মরিচ আমি মাঝখান থেকে একটু চিড়ে তারপর দিব, যাতে গ্রানটা বেরিয়ে আসে। তো যাদের মুখে রুচি নেই, এইভাবে রান্না করে দিলে অবশ্যই খেতে বাধ্য, মুখে রুচি চলে আসবে। মাছ মাংস বাদ দিয়ে এই তরকারি দিয়েই খাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। অনেকটাই ঝোল গাঢ় হয়ে এসছে, আর তরকারিটা দেখুন কতটা আঠালো আঠালো ভাব হয়েছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ ঢেকে অল্প আঁচে আরেকটু জাল করে নেব। তো দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। এখন নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর কতটা আঠালো হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। একটু লেবুর রস দিয়ে বোম্বাই মরিচ মেখে যখন এই তরকারিটা খাবেন, তো অন্য তরকারি বাদ দিয়ে এই তরকারিটাই খেতে চাইবেন। এতটাই এই তরকারিটা খেতে ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ।